আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে চলে এসেছি খুব একটা জনপ্রিয় রেসিপি নিয়ে। এটি হলো কালাইয়ের রুটি, যেটা সকলের পছন্দ। তো সামনে শীতের সময় এই কালাইয়ের রুটিটা বেশি খাওয়া হয়। তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আমি এখানে প্রথমে পানিতে লবণ গুলাই নিয়েছি, তারপরে এখানে হচ্ছিল আমার প্রয়োজন মতো পানি, প্রয়োজন মতো লবণ, আর হচ্ছিল আটা দিয়ে মিক্সড করছি। আর এটা খুব ভালোভাবে মিক্সড করা লাগবে, একটা ডো তৈরি করতে হবে। আর অবশ্যই এখানে খেয়াল করতে হবে যেন কোনো ধরনের হচ্ছিল দানা দানা ভাব না থাকে। ডোটা একদম মসৃণ হতে হবে, না ছাড়া রুটিটা ভালো হবে না। আর এই ডোটা একটু নরমভাবেই তৈরি করতে হয়, বেশি শক্ত হলে রুটিটা তৈরি করা যায় না। তো আমি নরমভাবেই তৈরি করে নিছি। তো আমি এটা অনেকেই হাতে বানায়, তো আমি হাতে বানাতে পারি না, সেই জন্য আমি এটা একটা পেপারের উপর বানাবো। এবং পেপারটা সেই জন্য আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর পেপারটা শুকনো থাকলে হবে না, অবশ্যই ভিজা পেপার হতে হবে। আপনারা যদি হাতে পারেন তাহলে হাতে করে নেবেন। আমি যেহেতু হাতে পারি না, সেহেতু আমি এই বেলুন ফ্রির উপর রেখে একটা পেপার দিয়ে সেটার উপর করতেছি। তো রুটিটা হয়ে গেলে আমি চুলাতে দিয়ে দিব। চুলাতে দেওয়ার পরে রুটিটা খুন্তি দিয়ে কেটে কেটে দিতে হবে, যেন এটা ফুলে না যায়। এই রুটিটা কিন্তু আর স্বাভাবিক রুটির মতো ফুলে না, ফুলানো হয় না আর কি, এটাই নিয়ম। ফুললে রুটিটা খেতে একদমই ভালো লাগে না। আর এই রুটিটা যত শক্ত হয় ততই ভালো হয়। আমি যে একটা দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাই দিচ্ছি, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর এই রুটিটা আমি চুলায় দিয়ে তারপরে আরেকটা তৈরি করতেছি। আর এই রুটিটা বানাতে অনেক সময় লাগে, এটা অনেক সময় দিয়ে বানাতে হয়। আর চুলার আঁচটা খুব জোরেও না, খুব আস্তেও না, মিডিয়ামে রাখতে হয়। খুব জোরে আঁচটা হলে পুড়ে যেতে পারে, আর মিডিয়াম আঁচে করলে রুটিটা খেতে ভালো হয় এবং পুড়ে না, অনেক মজা হয় আর কি। তো এই যে আমার দ্বিতীয় রুটিটাও বানানো শেষ। আমি প্রথম রুটিটা উল্টে দেব সুন্দর করে। উল্টে দেওয়ার পরে রুটিটা হয়ে গেলে আমি নামাই নেব। এই রুটিটা এটা আপনাকে বলে বোঝানোর কিছু নাই, এটা দেখে বুঝতে হবে যে হয়েছে কিনা। এটা আসলে বলে বোঝানোর কোনো কাজ না। তো আপনার যতক্ষণ না মনে হবে যে এটা হয়েছে, তো ততক্ষণ পর্যন্ত এটা বানিয়ে নেবেন। আর আমি কোনো কুকিং ব্লগার না, প্রফেশনালি, জাস্ট শখের বসে ভিডিওটা করি। আর আমি প্রতিদিন যেটা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই যা আমার একটা রুটি হয়ে গেছে, আমি দ্বিতীয়টাও দিয়ে দিলাম চুলার উপর। এটাও আমি সুন্দর করে কেটে কেটে দিব, কেননা যেন না ফুলে, এটা আগেই তো বললাম। তো এইভাবেই আমি আমার সবগুলো রুটি সুন্দর করে বানাই নিব আর কি। এই রুটিটা বানানো আসলে অনেক কঠিনও কোনো কাজ না, আবার খুব সহজও না। যারা পারে তো পারে, আর যারা পারে না তারা পারে না। আমিও যে খুব একটা ভালো পারি তা না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।